বেশিরভাগ যখন মানুষ ছেলে দেখতে যাচ্ছে, হয় বেটা দেখতে যায় যে বেটি দেখতে যায়, কত আমরা মূর্খতাপনা কাজ করি, কত আমরা শরীয়ত বিরোধী কাজ করি। যে জিজ্ঞাসা করতে করতে তখন একটা লোক বলবে ফকিরের দোয়া জানো রে বাবা, কোনো এমন গ্রাম নাই মাসে 2 মাসে লড়কা লড়কির তালাক হয়নি, হয়েছে না হয়নি? আর এই তালাক হওয়ার কারণটা কি? 2টা কারণ আমি যেটা বুঝতে পারছি, যতখানি আমি ভাবতে পারছি। তালাক খাওয়ার 2টা কারণ। এক কারণ ছোটতে বিয়ে দেওয়া, বুঝা সুঝা কিছু করি না আমরা, 10 টাকার লালচে ছেলে পিলার বেটার বিয়ে দিয়ে দিছি। হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন, 21 বছরকার আগে যদি আপনি বেটার বিয়ে দিয়ে দেন, বা কোনো নওজওয়ান কোনো যুবক যদি 21 বছরকার আগে যদি বিয়ে করে লাই, তো হিন্দুস্তানের আইনের হিসাবে মুজরিম হয়ে যাবে, আপনারা সবাই জানছেন। আর বেটি ছেলে 18 বছরকার আগে বিয়ে করতে পারবে না, কিন্তু আমরা করছি, মানছি, মানি না। ভাই আমার, আমরা 10 টাকার লালচে 15 বছর, 17 বছর, 14 বছর, 12 বছর পর্যন্ত লড়কা লড়কির বয়স হয়েছে, আমরা বিয়ে দিয়ে দিই। কষা চিপলে পারে দুধ বের হবে, ওই রিশটা টিকবে যে ভাই? ও তো জানে না এখন পর্যন্ত যে আমি যে স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো, তো ওকে কিভাবে আমার কথা বলতে হবে, কেমন করে আমার সাথে আমাকে জীবন যাপন করতে হবে, ও জানে না। বাপ এমন, গার্জিয়ান এমন আছে 10 বছর 12 বছরকার বেটির বিয়ে দিয়ে দিচ্ছে। কেন? ভালো জামাই পাচ্ছি, যেমন হিসাব একটা ভালো জামাই পাচ্ছি, ওর বাপের খুব সম্পত্তি আছে, ভালো জামাই পাচ্ছি, বড় বাড়ি আছে, যদি দরকার হয় আমি একটা গরিব মানুষ, লাঠির দরকার হলে 10 খান লাঠি দড়িয়ে চলে আসবে আমার দিক থেকে, হবে না? হবে না? টাকার দরকার হলে 50,000, লাখ, 2 লাখ, 5 লাখ সময়টা আমি ধার পাবো, দিয়ে দিল বিয়ে। মুসলমান, ইলম একটা এমন জিনিস, আপনাকে হর লাইনে মজবুত থাকতে হবে, হর লাইনে মজবুত থাকতে হবে। আপনাকে বেটাকে এসপি করতে হবে, ডিএসপি করতে হবে, হাফিজ করতে হবে, কারি করতে হবে, মৌলানা করতে হবে, সব রকম আপনাকে ইলম দিতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান কোন রকম ভাঙ্গা চূড়া করে 2-4টা সূরা গালা শিখে দিল তো আমরা খুব বড় মানুষ হয়ে গেল। যেদিন দেখতে আসবে, আপনারা জানছেন, যেদিন ছেলেটাকে দেখতে আসবে জিজ্ঞাসা করবে, আরে বাবা পড়ালেখা করেছো, কত নিয়ে পড়ালেখা জানো? তা আপনারা বলেন তো বেশিরভাগ ছেলে কি জবাব দিছে? কহেন, আপনারা কহেন নিজের সমান। এটাই শুনতে চাইছো না আমি, কি বলবে? নিজের সমান জানি, নাকি আমি তো হার সমান জানি না, আমার মৌলানা আর নিজের সমান জানে না, যতটি স্টেজে বসে আছে নিজের সমান কেউ জানি না। বলবেন কেমন করে যে মৌলানা নিজের সমান মানে কখন হলো? ঠিক নমাজের যা শিখছি, মৌলভী সাহেব মানুষ জানছি এ ব্যাপারে ভালো, যাই জানি। কোর্টের যদি দরকার হয়ে যায় তা আমি কখনো বহস করতে পারবো? উকিল হাকিমের সামনে বহস করতে পারবো? থানার কাজ করতে পারবো? এসপিডিএম এর কাজ করতে পারবো? যখন এগুলাতে পারবো না, কত আমি নিজের সমান কেন করে শিখনু? কথাটা বুঝেন ভালো করে, কেমন করে আমরা শিখনু? ভাই মুসলমান, এই জন্য এটা কথা ভুল যে আমরা নিজের সমান জানি। 2 নম্বর কথা, বেশিরভাগ যখন মানুষ ছেলে দেখতে যাচ্ছে, হয় বেটা দেখতে যায় যে বেটি দেখতে যায়, কত আমরা মূর্খতাপনা কাজ করি, কত আমরা শরীয়ত বিরোধী কাজ করি। যে জিজ্ঞাসা করতে করতে তখন একটা লোক বলবে ফকিরের দোয়া জানো রে বাবা, নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলি? ফকিরের দোয়া জানো রে, এটা বলে কি বলে না? আচ্ছা, ফকিরের দোয়া মানে ফকির যে দোয়াটা পড়িছে ওইটা ফকিরের দোয়া হয়ে গেল? ফকির দোয়াটা পেয়েছে কোন থেকে? নিজের পকেট থেকে? পকেট থেকে পেয়েছে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা শিখালছেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ফকির নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা কেন আমরা বলছি? ইলম না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে আমরা বলছি না, বলি না ভাইরে? যেদিকে আমরা কদম তুলছি, যেদিকে আমরা পা তুলবো, সেদিকেই আমরা অশিক্ষিতর প্রমাণ আমরা দিচ্ছি। যেদিকে আমরা চলে যাব সেদিকে আমরা চলে যাচ্ছি। আজকে জালসা হচ্ছে, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 5000 টাকা দিতে আমাদের কষ্ট হয়, কিন্তু আমারই যখন বেটার বিহা লাগবে 1 লাখ টাকা দামের টেন্ট আছে না নাই? 100টা বরযাত্রী যাবে, কিসের কারণে? মূর্খতার কারণে, শিক্ষার কারণে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডর ভয় আমাদের মধ্যে থাকতো, যদি আমরা ইলম ওয়ালা হইতাম, তাহলে জীবনে এরকম শরীয়ত বিরোধী কাজ করতাম না। আপনাকে বেটা বেটির বিয়ে দেওয়ার আগে
প্রথমে নিজের ছেলে মেয়ের আপনাকে যাচাই করতে হবে। কেমন করে যাচাই করতে হবে? যেমন একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে। যেমন আজকে আমরা বেটির বিয়ে দিচ্ছি, বেটির বিয়ে দিবে। তো বেটি বলছে, আব্বা আমি বিয়ে করবো না খো, আমি বিয়ে করবো না খো। বেটির কথাটা শুনে বাপ চলে গেলেন নবীর দরবারে। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটির বিয়ে দিব, বেটি ইনকার করছে যে আমি বিয়ে করব না, আপনি একটু পারলে বুঝান তাকে। সহি হাদিস। চলে গেলেন। নবী বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে চলে গেলেন। এবার নবী কি বলছেন? রে আল্লাহর বান্দি, বাপ তোমার বিয়ে দিবে, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে রে আল্লাহর বান্দি। হয়তো তোমার জন্য একটা সুন্দর খুব ছেলে খুঁজেছি, তোমার জন্য একটা সুন্দর বর দেখেছে, তুমি ইনকার করো, কারণটা কি? কেন তুমি রাজি হও না? ইনকারের কারণটা কি তুমি কি আমাকে একটু জানাবে না? কে বলছেন? নবীজি বেটি ছেলেটাকে জিজ্ঞাসা করছেন। হে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিয়ে দিবে, তোমার জন্য হয়তো একটা বাড়ি দেখেছে, ছেলে দেখেছে, আর তুমি বলছো আব্বাজি আমি বিয়ে করব না, কারণটা কি? এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন। এবার ওই বেটি ছেলে নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী গো, আমার আব্বা জান আমার বিয়ে দিবে, হয়তো আমার জন্য একটা সুন্দর ছেলে দেখেছি, বিয়ের ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, বিয়ের ব্যাপারে আমি জানি না, স্বামীর কতটুকু আমার পরে হক রয়েছে আমি জানি না, শ্বশুর বাড়িতে যে আমাকে কেমন ভাবে চলতে হবে, আমার উপরে আমার শাশুড়ির কতটুকু হক রয়েছে, আমার উপরে আমার শ্বশুরের কতটুকু হক রয়েছে, আমি কেমন করে স্বামীর বাড়িতে থাকবো, আমার স্বামীর কতটুকু আমি খেদমত করব যে আমার স্বামী রাজি হয়ে যাবে, এই ব্যাপারে কোনো জ্ঞান নাই নবী গো, এই ব্যাপারে আমি কোনো কথা জানি না, এই ব্যাপারে আমার কিছু ইলম নাই, জানা নাই। আল্লাহ নবী গো, একটু দয়া করে আপনি বলেন তো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে ওই আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে নবী গো, আমার স্বামীর কতটুকু আমি হক আদায় করবো যে আমার হক আদায় করা হবে, একটু বলেন তো, আমি শুনবো, তারপরে তখন ভাবা চিন্তা করবো যে হ্যাঁ আমি বিয়ে করব কি করব না। কতটি প্রশ্ন করলেন? এই আমার ভাইয়েরা মায়েরা, নবী আমার কি বলছেন? এরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। এই আল্লাহর বান্দি, যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে গেছে, ঘা হয়ে গেছে আল্লাহর বান্দি, আর ঘাটা এমন অবস্থায় পৌঁছেছে, ঘাটা পেকে গেছে, ফুটে গেছে, ঘা দিয়ে পুজ চইছে, রক্ত বহিছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে তুমি এই রক্তটা সাফ করে দাও রে বিবি, বিবি রে এই পুজটাকে তুমি সাফ করে দাও, এই ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করে বিবি? পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না। নবী আমার বলেছে, যদি তোমার স্বামী তোমাকে বলে, বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, এই জিভা দিয়ে চেটে 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 তুমি ঘাওটাকে সাফ করে দাও। হে আল্লাহর বান্দি, এরকম কথা যদি তোমার স্বামী তোমাকে বলে, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিভা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি কাজ যদি তুমি করো, তাও তোমার স্বামীর তুমি হক আদায় করতে পারবে না। নারে তাকবীর। আপনি তাহলে বাড়িতে যে কইয়েন না যে হ্যাঁ আর ঘাটাকে সাফ করে দেবে, মানে নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে যদি আপনার স্বামী আপনাকে বলে যে এতখানি কাজ তুমি করো, যে আমার জিভে দিয়ে তোমার জিভে দিয়ে ঘাটাকে সাফ করে দাও, আর মহিলা তুমি যদি সাফ করে দাও, তাও স্বামীর হক আদা হবে না। খুব এখনকার মাখার অবস্থা কি জানেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন, হে আল্লাহর বান্দিরে, তোমার স্বামী হাট থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী মাঠ থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী কলেজ থেকে যখন বাড়ি এলো, তোমার স্বামী যখন দোকান থেকে বাড়ি এলো, হাট ঘাট থেকে যখন বাড়ি হলো, বাড়িতে ঢোকার সময় যদি তোমাকে বলে, বিবি রে
এক গ্লাস তুমি পানি দাও, এক গ্লাস পানি দাও রে বিবি, আমাকে পিপাসা লেগেছে, বিবিরে আমাকে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে খেতে দাও। কিংবা বিবিরে আমার বিছানা তুমি একবার এসো, ঘরের দিকে তুমি এসো, আমার পাঞ্জরে তুমি বসো। নবী বলেছেন মহিলা, এমন টাইমে তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছি, যে টাইমে তুমি রুটি তৈরি করছো, রুটি বানাইছো, খোলাতে রুটি আছে, রুটিতে তুমি হাত দিয়েছো, রুটিটা এখন উঠিয়ে নিবে, এরকম সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তুমি এই কথা বলতে পারবে না, স্বামী গো 1 মিনিট দাঁড়ান গো স্বামী, 2 মিনিট দাঁড়ান, এই রুটিটা হয়ে যায়, না হলে রুটি পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। নবী আমার বলেছেন, হে আল্লাহর বান্দি রে, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও, এতখানি তোমার হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। কিন্তু বর্তমান যুগের অবস্থা কি? ইলম না থাকার কারণে যদি কোনো ভাই খালি স্ত্রীটাকে বলে দেয় এরকম কথা, এমন করে ঘুঁচা মেরে টেনা করে কথা বলবে যে ওর 30 সেকেন্ডে চলে যায় 5 কিলোমিটার দূরে। হো তোমা চোদা কাহেকা, 1 গ্লাস পানি গেলা তুমি লিয়ে খাইতে পারবে না খো, মিনসা মুখ পোড়া, একটা কাম করেছে তো কত বড় গাছের গোটা ভেঙে দিয়ে চলেছে। হ্যাঁ, সারাদিন ছেলে পিলে লিয়ে আঠানা চেরা লিয়ে কাম করছে বাড়িতে, আমার কি খাস্তারা হয় না? আমি কি মানুষ নয়? এই দেখেন শুরু হয়ে গেল, হয়েছে না হয় না ভাই? সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছে গেলে? ইলমের কারণে, শিক্ষার কারণে। আজকে আমরা মুসলমান, আমি যে বললাম এখনই, ঘর ধারে আমরা ইলমে পিছে আছি। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, আর একটা সাহাবী নামাজ পড়ছেন। সাহাবীটা দেহাতে বাড়ি হয়, আরবি, আরবি কাকে বলা হয়? দেহাতে যারা বসবাস করছেন, যেমন দেহাতে আমরা বসবাস করছি। নবীজি বসে আছেন, ভালো করে শুনবেন। আর ওই সাহাবীটা এসে নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহ রাসূলের যে মসজিদের এক কোণাতে বসে আছেন, যে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পর কোনো আর কথা নাই, নবীজি সে সাহাবীকে এবার কি বলছেন জানেন? ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সাল্লে, হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়নি। ভালো করে শুনুন হাদিসটা। আপনারা বলেন, ওই সাহাবী নামাজের পরে সালাম দিলেন না নামাজের আগে? কথা বলেন, নামাজ পড়ে সালাম দিলে না নামাজ এখানে পড়েনি আগে সালামটা দিলে? কথা বলেন না যে ভাই, নামাজ পড়ে সালাম দিলে, নবীজি বসে আছেন আর ও নামাজ পড়লে, নামাজ পড়ে টোড়ে তখন নবীর কাছে সালাম দিচ্ছেন। এবার নবী তখন ওকে জবাবে কি দিচ্ছেন? ওয়ালাইকুম সালাম বলে দিলেন। দেওয়ার পর কি বলছেন? ইরজা ফাসাল্লে ফাইন্না কালাম তো সাল্লে, হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। এ কথা বললেন না নবীজি? তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না? কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। নামাজ পড়নি আর নামাজ পড়া হয়নি পার্থক্য আছে না নেই? যারা বলেন আছে না নেই? এই জামানার যদি মানুষ আমরা হইতাম তো কি বলতাম? মৌলভী সাহেব, তোমার লাগে তার মার ঘেসকে গেছে লাগছে নাকি? নামাজ পড়ে যে তোমাকে সালাম দিল জি, আর তুমি বলছো যে নামাজ পড়নি, তুমি নামাজ পড়ো। ওরে সুবহানাল্লাহ, একজন আল্লাহর নবীর সাহাবী, নবী যেমনই বললেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি, আবার নামাজ শুরু করে দিয়েছেন, আবার দুবার, দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবী এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিয়ে দিলেন। এবার জবাব দেওয়ার পর এবারও বলছেন, ইরজাই ফাসাল্লে ফাইন্না কালাম তো সাল্লে, এ আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়নি। কবার হলো? কবার হলো যে ভাই? দুবার হয়ে গেল। আবার নামাজ পড়লেন, 3 বেরকার বেলাতে আবার সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর আবার নবী তাকে বলছেন, ইরজা ফাসাল্লি ফাইন্না কালাম তো সাল্লে, হে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেল, বারবার নবী একটাই কথা বলছেন, নামাজ পড়ো, তুমি নামাজ পড়া হয়নি। এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, নবী গো আপনি আমাকে শিখিয়ে দেন, এর থেকে আমি
আমি আর ভালো করে নামাজ পড়তে জানি না, কেমন করে রুকু করতে হবে এর থেকে আমি আর ভালো করে রুকু করতে পারবো না, এর থেকে ভালো করে সাজদা করতে পারবো না, এর থেকে ভালো আমি কিয়াম করতে পারবো না, এর থেকে ভালো আমি তাশাহুদ করতে পারবো না। আল্লাহর নবী গো বারবার যদি আপনি আমাকে ঘুরিয়ে বলেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়োনি, আমি এর থেকে ভালো করে জানি না, এর থেকে ভালো করে আর নামাজ পড়তে পারবো না। দয়ার নবী গো দয়া করে আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। 3-4 বেরকার বেলাতে যখন বলছেন নামাজ শিখিয়ে দেন, তখন নবীজি উজু থেকে নিয়ে সালাম পর্যন্ত কেমন করে উজু করতে হবে আর নামাজ পড়তে হবে নবীজি দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। ওদিকে যাব না, সময় কম, আল্লাহ বাচ্চারা খাবার কোনোদিন। তবে আমার বলার উদ্দেশ্য, আজকে যত এখানে বসে আছেন, জীবনে মেলায় মানুষ আমরা নামাজ পড়ি, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে না, এরা হলো অরিজিনাল নামাজি। কেউ 8 দিনে 1 দিন পড়ে মানে জুমার নামাজ পড়ে, কেউ 360 দিনে 1 দিন পড়ে মানে ঈদ বকরিদের নামাজ পড়ে। কোন ভাই খাটকি নামাজি মানে খাট যেদিন হয়ে যাবে অর্থাৎ গ্রামে মাইয়া ঠেতে গেলে নামাজ পড়ে। ধরে বলেন পড়ে না? পড়ে না। এই মুসলমান রে, যে আপনি নামাজ পড়েন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, সালাতুল জোহর পড়েন, যে কোনো নামাজ পড়েন না কেন, নবীর তারিকা মতো যদি আপনার নামাজ না হয় রে বন্ধু, তাইলে জীবনে কোনদিন আপনি নামাজ পড়েননি, আপনার নামাজ বেকার হয়ে গেছে, জীবনে আপনার ইবাদত হয়নি। হাদিসটাকে সামনে রেখে যতই নামাজ পড়েন, যদি নবীর তারিকা মতন যদি নামাজ না হয়, আপনার একদিনও নামাজ পড়া হয়নি। তাহলে ইলমের দরকার হলো না? হলো না? যারা বলেন হলো না? হইল না? সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি একদিন বসে আছেন, আর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে আছেন। আর ইহুদির একটা জামাত, ইহুদির দল, দুনিয়াতে সব থেকে মুসলমানের বড় দুশমন হলো ইহুদি। নবীকে সালাম দিচ্ছেন। আজকে আমি স্টেজে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছেন তিনি, এর মানে কি? আল্লাহর রহমত, আল্লাহর সালামতি আপনার উপরে নাজিল হোক, এটার মানে হলো। কত সুন্দর দোয়া। এবার ওই ইহুদির জামাত নবীকে কেমন করে সালাম দিচ্ছেন দেখেন, আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বললেন না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে হলো, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও, হালাক হয়ে যাও। আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক। বদদুয়া হলো না? হলো না? জোরে বলেন হলো না? হলো না? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, দুনিয়াতে যে কোনো পুরুষ হোক, ওর যদি স্ত্রীর সামনে যদি দোসরা কোনো মানুষ বুড়াই করে, গাল দেয়, স্ত্রী সহ্য করতে পারবে না খুব। এবার মা আয়েশা যখন ওরে আল্লাহ জেনে নিলেন আমার নবীকে এই বেঈমানেরা ইহুদিরা গাল দিয়ে দিলে, বদদুয়া দিয়ে দিলে, সালামের জায়গাতে আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে দিয়েছি। এবার মা আয়েশা বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া লাআনা, হে ইহুদিরা রে, আমার নবীর জন্য তোরা বদদুয়া করলি, আমার নবী কেন মরবে? তোরা মর, তোর উপরে আল্লাহর গজব হোক, তোর উপরে আল্লাহর লানাত হোক। আমার নবী তোদেরকে কোনো গালি দেয়নি রে, আমার নবী তোদেরকে কোনো কষ্ট দেয়নি, আমার নবী তোদেরকে কোনো ভাষাতে কুকরব কথা বলেনি। তবে আমার নবীকে ভালো কথা না দিয়ে তোরা কেন বদদুয়া দিলি? হে বেঈমানেরা শুন, হে ইহুদিদের দলেরা শুন, তোর পরে মওত আসুক, তোরা হালাক বরবাদ হয়ে যা। হাদিসে মেলায় কথা আছে, আমি অধিকার যাব না। বলার উদ্দেশ্য মেন পয়েন্ট হলো, মহিলারাও পড়ালেখা ছিলেন জামানাতে, তার লেগে তো ভুলটা ধরলে পারলে যে ভাই, জোরে বলেন পারলে না? পারলে না? এই টাইমে যদি মা আয়েশা পড়ালেখা না হইতেন, তাহলে যে নবীকে এরকম ভাবে ভাষাতে গালি দিয়ে দিলে ভুল ধরতে পারতো? আজকে আপনারা আমরা কোথায় আছি? যে ভাইরা বলেন বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবি? হ্যাঁ, ইয়াকে পড়িয়ে ফের কোন মাস্টার আর ইঞ্জিনিয়ার প্রফেসর করবি? ইয়ারা তো পরের বাড়িতে চলে যাবে, যে ছাই তুলবে, ঘোটা কোড়াইবে, ভাত রানবে, রুটি করবে, এই করবে, ওই করবে। বেটি ছেলেকে ফের পড়িয়ে লেখে কি করবি? এটা ভুল, এটা ভুল। আর একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। যতটি লোক আমরা এখানে আজকে বসে আছি,
আমি যদি প্রশ্ন করে দিই, আরে আল্লাহর বান্দা, বাড়িতে তোমার স্ত্রী আছে, তোমার ওপরে তোমার স্ত্রীর কতটুকু হক আছে যে তুমি স্ত্রীর হক আদায় করতে পারবে বলো তো? এটা নয় আমি বেটা ছেলে হয়ে গেলাম তো গাছের গোটা হয়ে গেলাম, আমি একটা বেটা ছেলে হয়ে গেলাম তা আমার পরে সব জিম্মেদারি শেষ, যা করবে মায়লোকই করবে, মায়লোকটা হলো গরু ভেড় ছাগল জানোয়ার, এটি আমরা মনে করি। না রে বন্ধু না, আল্লাহ নবীর জামানাতে, হ্যালো হ্যালো, হ্যালো, আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো দয়া করে একটা প্রশ্নের জবাব দিয়ে দেন। হে আল্লাহ নবী, আমরা এই কথা জানতে পারলাম যে একটা পুরুষের নিজের স্ত্রীর পরে কতটুকু হক আমরা জানতে পারলাম, কিন্তু নবী গো একটা মেয়ে লোক, একটা বেটি ছেলে, একটা নারী, একটা মহিলার নিজের স্বামীর ওপরে কতটুকু হক করেছে, একটা মহিলার কতটুকু হক করেছে, দয়া করে নবী যোগ আপনি বলে দেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা বেটি ছেলের নিজের স্বামীর ওপরে কতটুকু হক করেছে। নবী আমার কি বললেন দেখেন, হে আল্লাহর বান্দারে, একটা বেটি ছেলের নিজের স্বামীর ওপরে 4খানা হক রয়েছে। কত হক? 4খানা হক রয়েছে। 1 নম্বরে নবী বলেছেন, আনতুতঈমা হাইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে তুমি খাওয়াবে। আর ওয়া তাকসু হাইজাক্তা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে স্ত্রীর গালখানে তুমি মারিও না, চেহারাতে মারিও না। এবং বিবির উপরে যদি 4 নম্বরে কোনো রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, রাগের কারণে তোমার স্ত্রীকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তুমি বের করে দিও না। 1 নম্বর, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। ফির এটা মনে করিয়েন না যারা বিড়ি খেয়েছেন ভোরবেলাতে 1 মুঠা বিড়ি 1 মুঠা সালে গিলে দিয়ে দিয়েন না ফেরাবে। হ্যাঁ, যারে মৌলানা ওয়াজ করেছে তুই যা খাবি স্ত্রীকে খাওয়া, তো আমি খাই তুই খাবি না। 2 নম্বরে রাসূল বলেছেন, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। মানে যখন তুমি পিনবে, এর মানে আপনি ফুল শার্ট পাচ্ছেন তো ওকে ফুল শার্ট সিলে দেবে না, হয় কি না? ওর যেটা পোশাক ওকে দিতে হবে। আমি খুব তাড়াঘোড়া করে শুধু হাদিসটা আপনার সামনে বলছি। 3 নম্বরে রাসূল বলেছেন, বিবিকে যদি মারার দরকার হয় তাহলে ওর গালে মারিও না। কত ভাই এমন আছে মারতে 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 বিবিকে যদি কোনো উল্টা পাল্টা একটু হয়ে যায়, বাড়ি থেকে চুলের ঝুঁটি ধরে মারতে মারতে দুয়ার থেকে বের করে দিবে, আর বলবে তুই আয় খালি বাড়িতে। ওর মা বহিন বংশ খানদানকে টাইনে গেল দিবে, আর বলবে তুই বাড়িতে সন্দেহ যদি তোকে ছাও ছাও করে পিস পিস করে কাটবো, আর কেটে বোরাতে ভর্তি করে লোক দিতে ভাসাবো। কেনে? কবি বলছেন, শোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মারে তারে কিছু মারা যায়। কবি বলছেন, শোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান, হে পুরুষের দলেরা তোমরা শোনো, তোমাদের নারীরা যদি ভুল করে, তোমার খেলাপ যদি চলে, আল্লাহর নবী বলেছেন সুন্দর করে তাকে তুমি বুঝাও। কেন তুমি আমার উল্টা পাল্টা কাজ করো? কেন তুমি আমার কথা মানো না? কেন তুমি আমার কথা শোনো না? মানুষ একটু উঠাপাটা করছে, বলেন যে বাস 1 মিনিটে শেষ করে দিছি। না না, আপনাকে শেষ করতে হবে না, আপনার টাইম এখানে আছে। বলেন যে গাফফার স্যার এসে গেছে। হ্যাঁ, ওটা এলান হয়ে গেছে। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পুরুষেরা তোমরা শোনো, যখন তোমার বিবি রাতের বেলাতে বিছানা আসবে, সুন্দর করে তাকে তুমি ভালো করে বুঝাও, আমি তোমার স্বামী, তুমি হলে আমার বিবি, আমার কথা কেন মানো না? বাড়ির লোক কি বলবে, গ্রামের লোক কি বলবে? এরে দেখ দেখ তোর স্ত্রী তোর কথা মানে না। আল্লাহ নবী বলেছেন, যদি তোমার বিবি বুঝক্কর ঘরের হয়, জ্ঞানী যদি সলেহা বেদাত পড়ালেখা হয়, ও নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করে নিবে, মেনে নেবে। আর রাসূল বলেছেন, যদি বুঝার পর না বুঝি, রাতের বেলাতে যখন তোমার বিছানে ঘুমাইতে আসবে, ওকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও। তোমার মতো বিবিকে আমি বিছানে নিব না, তোমার মতো এই স্ত্রীর আমার বিছানে জায়গা নাই। তুমি যখন আমার কথা মানবে না, তুমি যখন আমার কথা মতো চলবে না, তুমি না মতো বিছানে ঘুমাও, সব পড়ে তুমি ঘুমাও, চাটা পড়ে তুমি ঘুমাও। নবী বলেছেন, যখন বড় বড় মশাতে তাকে ফুঁড়বে, যখন নামতে কষ্ট পাবে, যদি জ্ঞানী ঘরের মহিলা হয়, নিজের ভুলটাকে যদি জানতে পারে, স্বামীর পা ধরে বলবে, স্বামী গো মাফ করে দেন গো, আমাকে মাফ করে দেন, আমার দ্বারাতে ভুল হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন।
এবার রাসূল বলছেন বুঝিয়াও না বুঝে তারে বুঝাই কে? কবি বলছেন বুঝিয়াও না বুঝে তারে বুঝাই কে, আর না বুঝিয়া হু হু করে তাকে ভূতে ধরেছে। এরকম কত মা খালা আছে, যতই বুঝাইবেন ও বুঝবে না ওকে ভূতি ধরেছে, তখন আদবের মায়ের মারতে হবে তাকে। এমন মায়ের মারবেন না যে দাগ দাগ হয়ে যায়, এমন মায়ের মারবেন না ফেটে ফুটে যাই, এমন মায়ের মারবেন না যে আপনি চেহারাতে মারলেন 1 ঘন্টা পর রাগমাটি হলো, আপনি কষ্ট পাবেন, এই জন্য চেহারাতে মারতে হবে না গো ভাই মুসলমান। কত মা খালাতে এমন আছে যখন 2-4টা কথা ওকে কইবেন তেরিয়া খাড়ে হয়ে যাবে, আর ও একবারে ফাঁসাড়বেন, দেখবে এই মরার বেটা মারা, তুই মেরে দেখ তোকে দেখাচ্ছি কোন ঘরের বেটি আছে, তুই খালি আয়, বাপের বেটা হয়েছে তুই আমার গতরে খালি ছুঁয়ে দেখ, হয়ে গেল আর সব শান্তি হয়ে যাবে তখন। যে আরে বাপরে আর ভলটেজ তো খুব ভালোই আছে, যদি এখানে কিছু কহি তো ধরে আমাকে হয়তো 2-4 চামড়া লাগিয়ে দিবে কি। সুবহানাল্লাহ। ভাইরে যত কিছু হয়েছে এই সমস্ত ইলমের কমিটা আমাদের মধ্যে হয়েছে। ভাই আমার সময় একবারে 12:30 পর্যন্ত আমার ভাই আব্দুল গফফার সাহেব সালফি বানারস থেকে হাজির হয়ে গেছেন কত কষ্ট করে। আপনার মধ্যে একবারই 15 থেকে 20 মিনিটের মধ্যে স্টেজে হাজির হয়ে যাবেন। তো আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসা একটা হেফজুল কোরআন মাদ্রাসা, যেখানে দিন আর দুনিয়া দুটারই তালিম হয়, যেখানে দিন আর দুনিয়ার তালিম হয়, যেখানে আপনি বাচ্চাকে ছেড়ে দিয়েছেন, আপনার বাচ্চাকে ওখানে একটা সুন্দর মানুষ তৈরি করা হয়, যেখানে রূহকে খাবার দেওয়া হয়, এরকম ইলিমের জায়গাতে আপনি তাকে ফেলেছেন। ভাইরে ওই মাদ্রাসাতে পড়াইতে গেলে মাদ্রাসাতে সরকারি কোনো সহযোগিতা আসে না, সরকারি কোনো কি বলছে রে মদত আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা। মাদ্রাসাকে কিভাবে চালাইতে হবে আপনারাকে ভাবে চিন্তা করতে হবে, টিচারকে কিভাবে বেতন দিতে হবে, বিজলির খরচ কোন থেকে আসবে, বেঞ্চ ডেস্কের খরচ কোথা থেকে আসবে, কেমন করে মাদ্রাসার রুম বনবে, এই সারা কিছু আপনারাকে উঠাইতে হবে। এই জন্য ভাই আজকে কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে যদি কোনো ভাই জমিনদার থাকেন, পারলে মাদ্রাসাতে মিলিয়ে দেন। যদি নাই, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, 1/2 কাঠা 1 কাঠা বিক্রি করে দেন, আর বিক্রি করার পর একটা রুম গালা বানিয়ে দেন আপনি। ওরে সুবহানাল্লাহ, একটা রুম বানিয়ে দিবেন আপনি। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া, তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মাদ্রাসাতে ইট দিলেন, মাদ্রাসাতে গিট্টি দিলেন, মাদ্রাসাতে বালু দিলেন, মাদ্রাসাতে ছড় দিলেন, এই সমস্ত জিনিস আপনি মাদ্রাসাতে দান করলেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। অনলাইন যেমন আপনার টাকা মোবাইলে ঢুকে, অনলাইন সবকিছু যেমন আপনি কাজ করেন, এই মতো অনলাইন আপনার কবরে নাকি ঢুকতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তো একটা লোক আছেন তো 1 কাঠা 1/2 কাঠা জমিন, কিংবা একটা লোক কেউ এমন আছেন 20,000 টাকা জমা করতে পারবেন, একটা লোক কেউ এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন, এবং একটা লোক কেউ এমন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিতে পারবেন। এবং 30 পারা কোরআনের দাম আল্লাহ ছাড়া কাউরি দেওয়ার ক্ষমতা নেই, একটা হরফেরও দাম দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দেখি কোনো আমার ভাই আছেন 1 পারার দাম 1 টাকার 1000, তাহলে 30 পারা কোরআন আছে, 30টা লোককে আমি দেখবো 1000 1000 1000 করে আমার হাতে বিসমিল্লাহ করেন। তো মা খালারা, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারাও এই কোরআনের ভাগটা দিতে পারবেন। কারণ মেলাই জালসাতে আমার মায়েরা দিদিরা কে 10,000 কে 5,000 কে 20,000 করে দান করলেন। কালকে একটা জালসা ছিল, একজন মহিলা 5,000 টাকা দান করলেন। তার আগে দিন একটা জালসা ছিল, একজন মহিলা গলার একখানটা পান খুলে দিয়ে দিলেন। আরো কয়েকদিন আগে জালসা ছিল, 2 জন মহিলা 8 আনা, একজন 10 আনা ওজনের বালি খুলে দিয়ে দিলেন। বর্তমান জামানাতে 8 আনা বালির দাম মোটামুটি 77,000 টাকা নাকি? কোনো মহিলা ছাগল দান করে দেয়, কোনো ভাই গরু দান করে দেয়, কোনো ভাই রড দান করে দিলে, কোনো ভাই গিট্টি দান করে দিলে। কত মা খালা নাকের আর ওই যে আগে জামানাতে গোল গোল গলাতে তাবিজ থাকতো, তাবিজ পর্যন্ত জমা করে দিয়েছে। তা আজকে দেখি কোনো মা, কোনো খালা, কোনো দাদি এমন আছেন যে হাত থেকে আংটি দিবেন, কাঁসার বর্তন থালি বাঁধা দিবেন, ছাগল দান করবেন, কানের নাকের দিবেন, টাকা দিবেন। এবং সামনে থেকে আমি 30 জন ভাইকে আমি দেখবো 1000 1000 1000 করে 1টা করে পারা কোরআনের দাম। বিসমিল্লাহ করেন তো ভাই। যদি 1 পারা করে আপনাকে যদি মুসিবত হয়, 1 পারা করে যদি দিতে কষ্ট হয়, তাহলে 500 টাকার টাকা দেন, 60 জন লাগবে।
60 জন 500 করে টাকা 60 জন দেন আপনারা, তাহলে ইনশাআল্লাহ 30 পারার দাম হয়ে যাবে। তো আসেন তো দেখি কোন আমার ভাই, কোন আমার নানা, কোন আমার দাদু, কোন আমার বন্ধু আছেন। মৌলানা মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, তাদের জন্য আমরা 1500 করে, কেউ আধ পারা কেউ 1 পারা করে দাম দেবেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই প্রথমে বিসমিল্লাহ করেছেন 500 টাকা দিয়ে আধ পারার দাম। নারে তাকবীর। मैकमैन ये आवाज बढ़ाइए, ये वाला हॉर्न। आजनूर खातून कुरान मजिद মাদ্রাসাটা দান করেছেন। আজনুর খাতুন 2টা কোরআন মাজিদ দান করেছেন, মাশাআল্লাহ। এই দেখেন আমি 60 জন চেয়েছি, তার মধ্যে আমার একজন ভাই চলে এসেছেন, মাশাআল্লাহ। আমার একজন নানা, কি নাম ভাই? 1 2 3 4 5 6 সাকিব, মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি নাকি? হাতিনা। ওরে আল্লাহ, দেখেন হাতিনা থেকে এসছে। এই গ্রামে হলে 2000 টাকা আরো চাই তুমি ভাইয়ের কাছে। হাতিনার মানুষ খুব দানি জি। মসজিদের কালেকশন মোটামুটি 49-50 লাখ করে হয়েছে। এই যে দেখেন কয়েকদিন আগে জালসাটা হলো, হাতিনা থেকে আমার ভাই 3 পারা কোরআনের দাম দিয়ে দিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। কি নাম ভাই? মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল জলিল গটফুর থেকে, গটফুরের মানুষ, মাশাআল্লাহ। ওখানকার মানুষ খুব দানি। তাহলে 4 পারা হয়ে গেল ভাই। 30 পারাতে 4 পারা পেয়েছি, আর মাত্র 26 পারা ইনশাআল্লাহ পুরা হবে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দাকে দেখো, হাতিনে থেকে আমার একজন ভাই 3 পারা কোরআনের দাম দিয়ে দিলেন 3000, আর আমার 2টা ভাই 500 করে দিয়ে দিলেন। আল্লাহ জি, তারাকে তুমি ভালোবাসো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আমিন সুম্মা আমিন। এটাকে দিলে 2500 টাকা কামরুল হকের স্ত্রী। কামরুল হকের স্ত্রী বহির আমার 2500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। 2.5 পারা কোরআনের দাম। বহিনজি, আর যদি পারেন তো আর 500 টাকা দিয়ে 3 পারা কোরআনের দাম পুজিয়ে দিবেন আপনি ইনশাআল্লাহ। যদি এখানে থাকেন ভাই, যার পকেটে টাকা নাই, এখানে অনলাইনের ব্যবস্থা আছে, মোবাইলেও আপনারা টাকাটা দিতে পারেন, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ আমার বহিন কামরুলের স্ত্রী 2.5 পারার দাম দিয়ে দিলেন। 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আমিন আমিন আমিন। সাইফুল হকের বেটি মারা গেছে। আহা হা, সাইফুল হকের বেটি মারা গেছে। এখানটা সুজনি 2000 টাকা। আর 2,500 আছে যে, না ওইটা না, ওটা গলত হয়ে গেছে। আচ্ছা 2000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ, বেটি কত আদরের জিনিস, কত ময়ের জিনিস। নবী আমার বলেছেন, যার বেটি আল্লাহ রাব্বুল আলামিন যাকে 2টা বেটি দিয়ে আজমাইশ করেছেন, ওই বেটিকে যদি লালন পালন করে, মন মতন শক্তি হিসাবে পড়িয়ে লেখিয়ে ভালো ঘর ভালো বাড়ি হয়ে যদি বুঝে দিতে পারেন, নবী বলেছেন এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে রে, আমি নবী ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। আল্লাহ বেটি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, বেটির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, মাশাআল্লাহ। দিলেন আহা, আরেকজন দিলেন 500, আর কত দিয়েছে? 15,000 আছেন, মাশাআল্লাহ। মুখ্যজির হাজি সাহেব নাকি? হ্যাঁ, মুখ্যজি আপনার নাকি? মাশাআল্লাহ। দেখেন কত ইজ্জত মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আল্লাহ সবাইকে দেয় না, আল্লাহ যাকে চাহে ইজ্জত দেয়, আর আল্লাহ যাকে চাহে জিল্লত দেয়। তা আমার মুখিয়াজি, আগেকার সাবেক মুখিয়াজি প্লাস বর্তমান হাজি সাহেব 15,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো মুখিয়াজির কাছে আমি আর বেশি চাহাবো না, হাজি সাহেবের কাছে যদি পারেন তার 5,000 টাকা আপনি দিয়ে 20,000 টাকা। জি জি, দ্বিতীয় ইনশাআল্লাহ দিয়ে দিবেন। হ্যাঁ, এখন না হলে পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমার হাজী সাহেব 15,000 টাকা জমা করে দিলেন, 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। এই আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, বিছানে ফেলে তুমি রাখিও না। আল্লাহ জি, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব মনে হয় কবরে চলে গেছি। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। ওই মুমিন মুমিনা যারা কবরে চলে
গেছেন, তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ জি, তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন 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 সুম্মা আমিন। কে? নেফারুলের স্ত্রী। নেফারুলের স্ত্রী 50 টাকা এখানটা সোজেন। সোবান আল্লাহ। আল্লাহ এই ক্যাটা সিয়েতে কত কষ্ট হয়েছিল। আরো একজন আল্লাহ জি 100 টাকা জমা করে গেল। আরো একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আপনারা এটা মনে করিয়েন না যে মৌলানা 500 থেকে তো কমে চাহিনি, তো 500 টাকা তো দিতে পারবো না, হয়তো 100, 250, 10, 20 টাকা করে দিব, তো মৌলানা থেকে চাহিনি না, একটা আবদার রেখেছি। কিন্তু আপনি যদি 10 টাকা এখানটা ইটের দাম দিতে পারেন তো ওখানে দিয়ে দেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ কখন কোন আমলে কাকে মাফ করে দিবে খুশি হয়ে যাবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই লাগা ভাই আমার শেখ আব্দুল গফফার সাহেবকে আপনারা শুনতে চাইছেন, এই জন্য আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে 10, 20, 100, 200 যার পকেটে যেটা আছে দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, মোহাব্বত ভালোবাসা দেখিয়ে একটু স্টেজ আপনারা হাজির করে দেন। আর একবার সামনে চাদর ভরিয়ে দেন আমার ভাইয়েরকে, চাদর দিয়ে দেন একটা সুন্দর করে, চাদরে চাদরে আমার ভাই দিবে। কত ভাই হয়তো আসতে কষ্ট, আর মা খেলাকে পেন্ডালে তো চাদর দিয়ে দেন। মাশাআল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 100 টাকা, আরো একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আরো এক ছোট ভাই 50 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। মাশাআল্লাহ। এই দেখেন আসতে শুরু হয়ে গেছে। একজন ভাই আমার 50 টাকা, মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আসেন, লাইন লাগে জানো ভাই, চট 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 করে আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। আমার জনাব নেফারুল সামেতি সাহেব রত্নী 12,500 টাকা, তা আর 2,500 হলে যে 15,000 টাকা হয়তো চলে গেছে নাকি? তারপরে ডাক্তার মাহবুব আলম বিন আব্দুর রহমান রাত্রি 11,000 টাকা, মাশাআল্লাহ। তারপরে জনাব আনোয়ারুল হক বিন তাহির হোসেন রাত্নি 7,100 টাকা। তারপরে আশিক বিন মনসুর আলম রোনিয়া থেকে 9,000 টাকা। আশরাফ মিস্ত্রি 5100 টাকা। জনাব আকবর মিস্ত্রি ঘোড়া ও গেঠোরা 5,000 টাকা। জনাব মিজানুল হক খাজিন মাদ্রাসা হাজা 6100 টাকা। জনাব আনোয়ারুল হক বিন মতিউর রহমান রত্নি 5,000 টাকা। জনাব মুজাহিদ আলম বিন মোহসিন রত্নি 500 টাকা। টোটালে 61,300 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দারাকে দেখো, তোমার কোরআনের জন্য মন খুলে খুলে দান করেছেন। আল্লাহ জি, তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের কথা, সিনার কথা তুমি জানো। যে নিয়তে আমার ভাইরা নানারা দাদরা দান করে গেল, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। একজন ভাই আমার 200, একজন নানা আমার 500, আরো একজন নানা আমার 500, আরো একজন 100 টাকা, আরো একজন 100 টাকা। মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা ছোট ভাই 20 টাকা দিয়ে গেল। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার আল্লাহ জি
100 টাকা জমা করে গেল। আরো একটা ছোট ভাই পড়ালেখার জন্য 100 টাকা দিল তোমার রাহে, আমিন সুম্মা আমিন। এ ভাই চাদর ঘুরছে, আপনার সামনে চাদর ঘুরছে মাদ্রাসার ছাত্ররা। এটা মনে করেন 10 টাকাতে চা খাবো না রে, টাকা নেই 10 টাকা ছুটে দিয়ে দেবো না, আছে বিসমিল্লাহ বলে একবার চাদরও ছেলেন, কিন্তু আল্লাহর রাস্তায় কেউ খালি যায় না কো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ আল্লাহ, একজন ভাই আমার 100 টাকা দিয়ে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আর মা খালারা একটা গলার, নাকের, কানের এরকম ভাবে গহনা গালা কেউ দিবেন না, একটা ছাগল দিবেন না। মা খালার খেতে আসেনি নাকি? আসছে, হ্যাঁ 22,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ জি দেখো আমার মা খালাকে প্যান্ডেল থেকে 22,000 টাকা দান এসেছে। ওরে সুবহানাল্লাহ। কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, দাদার জন্য। এ রব্বুল আলামিন, কে মুসিবতে আছি আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, শেফায়ে কামিলা জালাতা করো, আমিন আমিন। 5,000 টাকা আছে, মা বাপ মারা গেছে, নানা নানি দাদা দাদি সব মারা। আপনি দিলেন? জি। আপনার নামটা কি? মোহাম্মদ তাহির মোহাম্মদ মাস্টার তাহির হোসেন, মাদ্রাসার সেক্রেটারি। তাও সুবহানাল্লাহ। ওয়ার মাথা দিতে গোটে মাদ্রাসা থাকলে তো 5,000 টাকা, তার মানে কাম চলবে না নাকি? কম হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে সুবহানাল্লাহ। খাই যা হোক, বুড়া মানুষ খাটতে পারে না, রিটায়ার হয়ে গেছে বলছেন নাকি? হ্যাঁ চলছে, তাহলে 5,000 আরো নেবো, 1,000 এটার দাম নেবো। 5,000 হলো আর 5,000 টাকা নেবো। হ্যাঁ নানাজি, আর 5,000 টাকা দেন ইনশাআল্লাহ। এখন না পারবেন পরে দিবেন। না, আমি লগ করে দিয়েছি, বাকি করবো না। আচ্ছা একটু ঘর দুয়ার। আচ্ছা ঠিক আছে, ঘর দুয়ার করছেন তো পান না দিয়ে পানে ডান্টিয়ে দিতে হয়। 500,000 টাকা দিয়ে বুঝিয়ে দেন আমাকে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব, আল্লাহ জি তাহের হোসেন সাহেব, আল্লাহ 5,000 টাকা জমা করে দিলেন। কিছু আপনার রেখেছি, পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ একজন 50, একজন 100, আর একজন আল্লাহ 200 টাকা। রিজওয়ান আলম গোটফর থেকে জি ভাই সাহেবের লাতি 5,000 টাকা ফোন পে মারল। মাশাআল্লাহ, নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। মাইক में थोड़ा आवाज बढ़ाइए ना भैया हो। हाँ তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাজী সাহেবের লাতি, কত আদরের লাতি, গোটফর থেকে মোবাইলের ভিতরে 5,000 টাকা ঢুকে দিয়েছে। আল্লাহ 5,000 নয়, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, বিজনেস করে মনে উন্নতি দান করো। মা বাপ, দাদা দাদি, নানা নানিকে আল্লাহ ভালো রাখো, ভাই বোনকে ভালো রাখো। আল্লাহ জি যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন ভাই আমার 300 টাকা, আর একজন ভাই আমার 50 টাকা, আর একজন ভাই আমার 100 টাকা। আল্লাহ আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব তাহের হোসেন সাহেব, আল্লাহ 5,000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও, মুসিবত বালাকে তুমি দূর করো, আমিন। আমিন আমিন সুম্মা আমিন। আহা, বেলাল হোসেনের মা, বেলাল হোসেনের স্ত্রী, বেলাল হোসেনের স্ত্রী নিজের মার জন্য আর নিজের জন্য আল্লাহরে দেখে একটা কাঁসার বদনা, ওপর থেকে একটা কাঁসার থালি। একদিন মন হয় ভাত খাইনি, পানি খাইনি। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসে রব্বুল আলামিন, তোমাকে কত ভালোবাসি, তোমাকে ভালোবাসা বাপের দাইনা জিনিস তোমার রাহে জমা করে দিয়েছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। আরো এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোন মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। নূর আলম নামে দেখো বান্দা যে তোমার 500 টাকা দান দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন। মা খালা 22,000 টাকা আপনার কে দান হয়েছে, আরো 50,000 করতে এখানে মোটামুটি 28,000 টাকা বাকি আছে।
50,000 কমসে কম আপনাকে পুরাইতে হবে আমার হাতে। এলাকা চাদর ঘুরছে না? হ্যাঁ, চাদর ঘুরছে না? করে না চাদর ঘুরছে। এ বেকার এমন ভাবে দান পাঠান যাতে 50,000 টাকার কলমটা আপনাকে পুরা হয়ে যায় ইনশাআল্লাহ। মেয়ে নামে এক মেয়ে শাশুড়ির নাম। সুবহানাল্লাহ, কত আদরের শাশুড়ি দেখেন। আরে আল্লাহ, মায়ের মতো মনে হয় আদর করে চলো। আল্লাহ যে শাশুড়ি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ কিয়ামতের দিন শাশুড়ির সাথে যেন জান্নাতুল ফেরদাউসে জায়গা পায়। মাশাআল্লাহ। আর একটা ভাই আমার বেনামিতে 100 টাকা জমা করে দিলে 1000 টাকা আল্লাহ মনে করে কবুল করো। শুনতে পেলাম মা, মা মানে দয়া, মা মানে ময়া। মা আল্লাহ দুনিয়াতে নাই, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সাদ্দাম হোসেন মা বাপের জন্য 50 কিলো ভুট্টা 100 টাকা। সাদ্দাম হোসেন মা বাবার জন্য 50 কিলো ভুট্টা লেখালেন। আল্লাহ রে, ওপর থেকে 100 টাকা। আল্লাহ, মা কয় এখন জমিনে লেগে আছে, কতদিনে হবে? আল্লাহ আগে থেকে তোমার রাহে খরচ করে দিলেন। আল্লাহ তার দানাতে বরকত দাও, ফসলে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ঝেড়া জোর করে একবারে গলা ঝেড়া নারা দেন ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল বারিক ভাই মা বাবার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ। আমার মুখিয়াজির বড় ছেলে মোহাম্মদ ইসলাম। আহা, আমার কে ধর্মের নাম কি? এসো তোমরা ইসলামেতে হবে গো উজালা, মাকায় মদিনায় নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ জি আমার মুখিয়াজির বড় ছেলে মোহাম্মদ ইসলাম আল্লাহ কর্ণের জন্য এই মাদ্রাসার জন্য 51,000 টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। 51,000 টাকা। ওরে আল্লাহ, 51 লাখ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, মা বাপকে ভালো রাখো। আল্লাহ হাসেদের হাসাদ, আল্লাহ যে দুশ্মনের দুশ্মনী, শয়তানের শয়তানি, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর আল্লাহ মা বাবার জন্য আব্দুল বারি সাহেব 1000, আরো একজন আল্লাহ 100 টাকা, আরো একজন 100 টাকা। বেনামিতে দেখো তোমার বান্দা 400 টাকা দান। এই দান কবুল করো তুমি। সুবহান আল্লাহ। নাজির হোসেন ভাই আমার 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া মধ্যে কবুল করো রব্বুল আলামিন। আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, আর মাত্র 15 মিনিট আপনার সামনে আছে। 15 মিনিটের মধ্যে দোয়া দিয়ে দোয়া নিয়ে এখান থেকে চলে যাব। এই জন্য লেট করিয়েন না কো আমার মায়েরা খালারা। আলহামদুলিল্লাহ আপনারা মন খুলে দিয়েছেন। শেষের বেলাতে আপনারা ঝাড় ঝুড় দিয়ে যা পারবেন চাদর ভর্তি করে দিয়ে পাঠিয়ে দেন। আমার মুখিয়াজির মাইটকুল বেটা, তো বড় বেটা দিলে 51,000, তো মাইটকুল বেটা মতো 1000। হ্যাঁ সুবহানাল্লাহ। মানে হ্যাঁ সবটি মতলব যে একটি আছে নাকি? হ্যাঁ, তো বড় ভাই দিলে তো আমরা কমসে কম নাম লিখে দিই, শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ। কি মাইটকুল বেটার নাম? সামির উদ্দিন। সুবহানাল্লাহ। দেখেন একটা ফষ্টি করে মানুষ, বাপ কা বেটা সরাস কা ঘোড়া কুছ नहीं তো থোড়া থোড়া, নাকি? বাপের আশায় বেটার ক্ষমতা আসবে। দেখেন আমার হাজী সাহেব পহিলা শুরু করলেন, দেখা দেখি বেটারা শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মাইটকল ছাইলেন সামির উদ্দিন নামে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। এ রব্বুল আমিন। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আচ্ছা, 50 কেজি ধান। মাদ্রাসাতে কি গদরেজ আছে আপনার ঘরে? জি আছে। আছে, লকড়ির আলমিরা লকড়ির বানানো। লকড়ির গালা আছে। তো ভাই, যেগুলা এখন ফ্যাশন যুগে ডিজিটাল আলমারি যেগুলা বাড়ালছে, লকড়ির কারোবার লাই, মোটামুটি 10,000 টাকার কমে আলমারি পাওয়া যাবে না, উপরে যেতে হবে নাকি? তো একটা গোদরেজ গালা কেউ দিবেন না জি ভাই মাদ্রাসার জন্য? এত বড় ভরা মজলিসে কোনো আমার নওজওয়ান, কোনো আমার খালা, কোনো আমার নানি নেই, একটা গোদরেজ দিবেন মাদ্রাসার জন্য। কাগজপত্র খুব একবারে সুন্দরভাবে গোছিয়ে থাকবে, মাদ্রাসার রসিদ আছে, মাদ্রাসার পেপার আছে, মাদ্রাসার জমিনের কাগজ আছে, বিভিন্ন রকমের কাগজ মাদ্রাসাতে যোগ্যে 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 রাখতে হয়, যেন এন্দুর ঝুঙ্গরে কাটে না যায়। দেখি আমার কোনো নওজওয়ান, কোনো আমার বুড়া, কোনো আমার বুজুর্গ এমন আছেন যে মাদ্রাসার জন্য একটা গোদরেজ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি গোদরেজটা দিয়ে যাবেন, যে আসবে কে দিয়েছে, তমুক লোকটা দিয়েছে। সুবহানাল্লাহ। আসেন তো দেখি। আশরাফুল হক মানে বাপ মারা গেছে, বর্তমানে 1 মাস হলো লাগে। আশরাফুল হক বাপ মারা গেছে 1 মাস হলো। 50 কেজি ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লিহাইয়ানা রাব্বানির মাতা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ জি, আব্বা জান মারা গেছে 1 মাস হয়ে গেল। আল্লাহ মন খান কত ছটফট করছি, আজ যদি আব্বা থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আব্বা মাটির ঘরে শুতে আছে, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন বহিন আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি পাক বাড়ি এই দান চালু রাখো, সাদকায়ে জারিয়া, আমিন। আসেন ভাই, একটা গোদরেজের আবদার করেছি ভাই, হে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আশরাফুলের বেটি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আশরাফুলের বেটি নাকি? আল্লাহ সোনার একটা নাকমণি দিয়ে দিয়েছে। আমি ভাবলাম আজ মনে হয় গহনা পাবো না। আল্লাহ যে নাকের যখন পেয়েছি, আল্লাহ আরো একটা ভাই আমার বেনামিতে 100 টাকা জমা করে দিলেন, 1000 টাকা আল্লাহ মনে করে কবুল করো। শুনতে পেলাম মা, মা মানে দয়া, মা মানে ময়া, মা আল্লাহ দুনিয়াতে নাই, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সাদ্দাম হোসেন মা বাপের জন্য 50 কিলো ভুট্টা 100 টাকা। সাদ্দাম হোসেন মা বাবার জন্য 50 কিলো ভুট্টা লেখালেন। আল্লাহ রে, ওপর থেকে 100 টাকা। আল্লাহ মা কয় এখন জমিনে লেগে আছে, কতদিনে হবে? আল্লাহ আগে থেকে তোমার রাহে খরচ করে দিলেন। আল্লাহ তার দানাতে বরকত দাও, ফসলে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ঝেড়া জোর করে একবারে গলা ঝেড়া নারা দেন ভাই, নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল বারিক মা বাপের নামে। আব্দুল বারিক ভাই মা বাবার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ। আমার মুখিয়াজির বড় ছেলে মোহাম্মদ ইসলাম, আহা, আমার ধর্মের নাম কি? হ্যাঁ? এসো তোমরা ইসলামেতে হবে গো উজালা, মাকায় মদিনায় নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ জি আমার মুখিয়াজির বড় ছেলে মোহাম্মদ ইসলাম আল্লাহ কর্ণের জন্য, এই মাদ্রাসার জন্য 51,000 টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। 51,000 টাকা। ওরে আল্লাহ, 51 লাখ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, মা বাপকে ভালো রাখো। আল্লাহ হাসেদের হাসাদ, আল্লাহ যে দুশ্মনের দুশ্মনী, শয়তানের শয়তানি, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না
মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আর আল্লাহ মা বাবার জন্য আব্দুল বারী সাহেব 1000, আরো একজন আল্লাহ 100 টাকা, আরো একজন 100 টাকা। বেনামিতে দেখো তোমার বান্দা 400 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আল্লাহ নাজির হোসেন ভাই আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, আর মাত্র 15 মিনিট আপনার সামনে আছে। 15 মিনিটের মধ্যে দোয়া দিয়ে দোয়া নিয়ে এখান থেকে চলে যাব, এই জন্য লেট করিয়েন না কো আমার মায়েরা খালারা। আলহামদুলিল্লাহ আপনারা মন খুলে দিয়েছেন, শেষের বেলাতে আপনারা ঝাড় ঝুড় দিয়ে যা পারবেন চাদর ভর্তি করে দিয়ে পাঠিয়ে দেন। আমার মুখিয়াজির মাইজকুল বেটা, তো বড় বেটা দিলে 51,000, তো মাইজকুল বেটা মতো 1000। হ্যাঁ সুবহানাল্লাহ, মানে হ্যাঁ সবটি मतलब যে একটি আছে নাকি? হ্যাঁ, তো বড় ভাই দিলে তো আমরা কমসে কম নাম লিখে দিই, শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ, কি মাইজকুল বেটার নাম? সামির উদ্দিন। সুবহানাল্লাহ। দেখেন একটা ফষ্টি করে মানুষ, বাপ কা বেটা সরাস কা ঘোড়া কুছ नहीं তো থোড়া থোড়া, নাকি? বাপের আশায় বেটার ক্ষমতা আসবে। দেখেন আমার হাজী সাহেব পহিলা শুরু করলেন, দেখা দেখি বেটারা শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাইজকল ছাইলেন সামির উদ্দিন নামে 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। এ রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আচ্ছা, 50 কেজি ধান মাদ্রাসাতে কি গোদরেজ আছে আপনার ঘরে? আছে, লকড়ির গালা আছে। তো ভাই, যেগুলা এখন ফ্যাশন যুগে ডিজিটাল আলমারি যেগুলা বাড়ালছে, লকড়ির কারবার লাই, মোটামুটি 10,000 টাকার কমে আলমারি পাওয়া যাবে না, উপরে যেতে হবে নাকি? তো একটা গোদরেজ গালা কেউ দিবেন না জি ভাই মাদ্রাসার জন্য? এত বড় ভরা মজলিসে কোনো আমার নওজওয়ান, কোনো আমার খালা, কোনো আমার নানি নেই, একটা গোদরেজ দিবেন মাদ্রাসার জন্য। কাগজপত্র খুব একবারে সুন্দরভাবে গোছিয়ে থাকবে, মাদ্রাসার রসিদ আছে, মাদ্রাসার পেপার আছে, মাদ্রাসার জমিনের কাগজ আছে, বিভিন্ন রকমের কাগজ মাদ্রাসাতে জোগে 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 রাখতে হয়, যেন এন্দুর ঝঙ্গরে কেটে না যায়। দেখি আমার কোনো নওজওয়ান, কোনো আমার বুড়া, কোনো আমার বুজুর্গ এমন আছেন যে মাদ্রাসার জন্য একটা গোদরেজ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি গোদরেজটা দিয়ে যাবেন, যে আসবে কে দিয়েছে, তমুক লোকটা দিয়েছে। সুবহানাল্লাহ। আসেন তো দেখি। আশরাফুল হক মানে বাপ মারা গেছে, বর্তমানে 1 মাস হলো। আশরাফুল হক বাপ মারা গেছে 1 মাস হলো, 50 কিলো ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ জি, আব্বা জান মারা গেছে 1 মাস হয়ে গেল। আল্লাহ মন খান কত ছটফট করছি, আজ যদি আব্বা থাকতো কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আব্বা মাটির ঘরে শুতে আছে, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন বহিন আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি পাক বাড়ি এই দান চালু রাখো, সাদকায়ে জারি আমিন। আসেন ভাই, একটা গোদরেজের আবদার করেছি ভাই, হে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আশরাফুলের বেটি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আশরাফুলের বেটি নাকি?
আল্লাহ সোনার একটা নাকমণি দিয়ে দিয়েছি। আমি ভাবলাম আজ মনে হয় গহনা পাবো না। আল্লাহ যে নাকের যখন পেয়েছি, আংটিও আসবে, গলার হারও আসবে, পানও আসবে, লাখেরও আসবে, পার পায়ালও আসবে, হাতের তাগা আসবে, ইনশাআল্লাহ তাআলা আসবে। আর ছাগলও তো পাওয়া যাবে, ছাগলও পাওয়া যাবে। ছাগল পোষেন আপনার এলাকাতে? হ্যাঁ, মা খেলারা যদি যতই গাইল খাইবে, ছাগল কিন্তু পোষবে। 10 কাঠা যদি কাহারি যদি কবি খেয়ে লাই, আর কবিওয়ালা যদি ধরে লাই, তো কি করবো? এই খাললে সুতানি বকরিটা এখানে আইলো, কি করবো? বাইরে রেখেছিল, মানে 10 কাঠা খাওয়া গেছে, তাই কিনে এলো। মানে এত গাইল খাইবে, তাও কিন্তু ওরা মুরগি আর ছাগল পোষা ছাড়বে না। তো বহিন, আজ একটা ছাগল গলা দেন তো মাদ্রাসার জন্য, খাসি হোক পাটি হোক, ভরে দিয়ে দিবেন, খালি এলাম করে দেন যে মাওলানা একটা ছাগল দিয়ে দেন। আমি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি আশরাফুলের বেটি রব্বুল আমিন একটা সোনার নাকমণি দিয়ে গেল, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। শোনেন সবে বেনামাজি বসিয়া, মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। কেউ ফার্নিচারওয়ালা নেই যে ভাই, একটা গোদরেজ দিবেন ভাই, এমনি কোন মানুষ একটা গোদরেজ কিনে দিতে পারবেন? ইনশাআল্লাহ তাআলা আসবে। জামিরের স্ত্রী 1000, আর ওইটা তাহলে কি? সুবহানাল্লাহ। কাঁসার একটা বদনা, ওপর থেকে 1000 টাকা আমার বহিন। আল্লাহ জি তুমি 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ আমার বহিনেরা খলে 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 দান করছি, খালারা আমার খলে খলে দান করছি। আল্লাহ তুমি অন্তরের মালিক, আল্লাহ জি তুমি অন্তর জানো, কেউ জানে না। আল্লাহ তাদের নেক আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, যারা মুসিবতে আছে শেফায়ে কামিলা জালাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাইরে, যদি 10,000 টাকা যদি ভারী হয়ে যায় গোদরেজ কিনতে, তাহলে 10টা লোক আইছেন 1000 টাকা করে, 10,000 ইনশাআল্লাহ 10টা লোক। এটাও যদি ভারী হয়েছে, তাহলে 500 টাকার টাকা দিলে 20টা লোক লাগবে। এটাও যদি ভারী হয়, তাহলে কেউ 500 দিবেন, কেউ 200 দিবেন, কেউ 100 দিবেন, কেউ 1000 দিবেন, করে করে 10,000 টাকা ভাই পড়িয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে আপনার। মাশাআল্লাহ। এই দেখেন, কি নাম ভাই আপনার? মোহাম্মদ মনিরুল 1000 টাকা দিয়ে দিলেন, নারে তাকবীর। আর 9000 টাকা মাত্র, 9000 ইনশাআল্লাহ পুরো হবে। আল্লাহ কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে, আমি যে নিয়ামত তোদেরকে দিয়েছি, আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ মনিরুল ভাই আমার এখানে তো এলো, 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সেল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন। আর 10 মিনিট টাইম আছে ভাই, আর 9000 টাকা কিন্তু বাকি আছে। আইছেন 2 নম্বরে 1000, 2000, 500, 200, 100, দেখি 10,000 টাকা ভাই পুরাইতে হবে, কিন্তু আল্লাহ বরকত দিবে ভাই। আশরাফুলের ভাই, ছোট ভাই, 50 কেজি ধান। আশরাফুলের ছোট ভাই, বাপ মারা গেছে, 50 কিলো ধান। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ জি ধানে 50 কিলো ধানে কত দানা আছে আমি জানি না, তুমি জানো। প্রত্যেক দানায় দানায় আল্লাহ নেকি দান করো। আপনার এলাকাতে ধান